একটি গ্রামে একটি গরিব কৃষক থাকতো। নাম ছিল মহেশ। ও সব সময় শিব ঠাকুরের নাম করত। সকাল সকাল উঠেই ও শিব ঠাকুরের নাম জপ করে জল খেত। ওর কাছে সম্পত্তির নামে শুধু একটা বলদ ছিল, যার সঙ্গে ও চাষাবাদ করত। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মহেশের বউ একটু ঝাঁঝিয়ে উঠে বলে, তোমার পুজো কি হলো? এবার চা জল খাবার খাবে তো? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আরে আর কত পুজো করবে? এই ভক্তি করে কি পেট ভরবে? একটু কাজেও তো মন দিতে হয়। তুমি তো জানোই আমি যতক্ষণ না ভোলানাথকে ভোগ অর্পণ করছি ততক্ষণ মন ভরে না। ওনার কৃপাতেই তো আমাদের সংসার চলছে। একে তুমি পরিবার চালানো বলো? চাল শেষ হয়ে যাচ্ছে, নুন কেনার পয়সা নেই। মহাদেবের সামনে গিয়ে একটু কান্নাকাটি করতে পারো তো। দেখো না, সে যদি তোমায় চাল দেয়। নিশ্চয়ই দেবেন, মহাদেব আমার জন্য কিছু না কিছু করবেন। যতদিনে তুমি চাইবে ততদিনে আমি স্বর্গে চলে যাব। চলো চা খেয়ে নাও। ছাড়ো, যাই গরুটাকে তুলি, খেতে কাজ করতে হবে। তোমার ওই বলদের মতো না আমিও ঘুমোইনি। তাড়াতাড়ি চা খাও। আরে শুনতে পাচ্ছ? আজ পুরো কাজ করতে হবে, না হলে বউ ছাড়বে না আজ। আরে এই দেখো, এখনো ঘুমোয়। আরে ওঠো, খেতে যেতে হবে। আরে কি হলোটা কি? আরে এ কি হয়েছে? প্রভু, আমার প্রিয় গরু সাপের কামড়ে মৃত্যু হয়েছে ওর। মহেশের বলদের চোখ বন্ধ ছিল, ও উঠতে পারছিল না। মহেশ বুঝতে পেরেছিল কিছু একটা অঘটন ঘটেছে। বাবা, আপনি কি পরীক্ষা নিচ্ছেন আমার? আমি কি করে এবার সংসার চালাবো? বাবা কি করব? বাবা আপনি বলুন, কিভাবে আমি আমার স্ত্রীকে খেতে দেব? আপনি কিছু তো করুন। যতক্ষণ না আপনি কিছু ব্যবস্থা করছেন আমি একদম উঠবো না। আমি এখানেই এভাবে বসে থাকবো। কাঁদতে কাঁদতে ও গরুটার গায়ের ওপর শুয়ে পড়ে ঘুমিয়ে পড়ে। আর সেই সময় বৎস, চোখ খোলো। বাবা আপনি? আমি জানতাম আপনি আসবেন। বল, তোর কি চাই? বাবা আপনি তো সবই জানেন, আমার গরু মারা গেছে, কিভাবে কৃষিকাজ করব? আমি তোকে একটা বরদান দেব। তোর যা প্রয়োজন তুই তাই চেয়ে নে। বারবার আসবো না, ভেবে চিনতে চেয়ে নিস। আমার আর কিচ্ছু চাই না বাবা, শুধু একটা গরু দিয়ে দাও যে সব সময় আমার সাথে থাকবে। ঠিক আছে, ভেবে চিনতে বলছিস তো? পরে বলবি না তো যে অন্য বর প্রয়োজন? না বাবা, আমি একদম ভেবে চিনতে বলছি। আমার গরু চাই যে সব সময় আমার সঙ্গে থাকবে। তথাস্তু। শোনো, জানো আজ কি হয়েছে? তোমার সঙ্গে তো রোজই কিছু হয়, আজ আবার কি হলো? ভোলে বাবা এসেছিল। কে বাবা? আরে ভোলে বাবা, একটা কাল নাগিনীতে আমার গরুকে দংশন করেছে। ও মরে গেছিল আর আমি ওখানেই বসেছিলাম। যতক্ষণ না গরু আসবে আমি যাব না। ভোলানাথ এসে বললেন আমার যা চাই তাই চেয়ে নিতে, আর আমি গরু চেয়ে নিলাম। কি? স্বয়ং ভগবান দর্শন দিলেন আর বরদান দিতে চাইলেন, আর তুমি টাকা পয়সা বা গাড়ির বদলে গরু চাইলে? আমি যা ভেবেছি তাই চেয়েছি, ভালো করিনি? হে ভগবান, আমি মরে যাই না কেন? ঘর বাড়ি টাকা পয়সা ছেড়েও বলদ চাইলো। আমি যে এর কি করি? হ্যাঁ, এ তো আমি ভেবে দেখিনি। এ তো আমি বড় ভুল করে ফেলেছি। ভোলানাথ আমায় জিজ্ঞেস করেছিলেন, কিন্তু আমি তোমায় বিয়ে করলাম কেন? জীবনটাই বরবাদ হয়ে গেল আমার। এত মূর্খ স্বামী আমার ভাগ্যেই ছিল প্রভু। আরে গিন্নি, আমার উপর রাগ করো না। কাল আমি ভোলানাথের কাছে যাব, আর গিয়ে দেখো গাড়ি বাড়ি সব চেয়ে নেব। পরের দিন মহেশ নিজের স্ত্রীকে বলে, আমার বড্ড খিদে পেয়েছে, কিছু খাওয়ার দাও না। ও হো হো হো, খাবার চাই তোমার? তাড়াতাড়ি ভোলে বাবার কাছে যাও, আর যেমন তুমি কথা দিয়েছিলে টাকা পয়সা বাড়ি ঘর এইসব চেয়ে নিয়ে এসো। মহেশ সেখানে পৌঁছলো যেখানেও শিব ঠাকুরের দর্শন পেয়েছিল। ওখানে গিয়ে ও মহাদেবের কাছে প্রার্থনা করতে থাকে। জয় ভোলে বাবা, আর একবার দর্শন দিন। আমি আপনার সময় নষ্ট করব না, শুধু আর একবার আসুন। কি চাই তোর? বাবা আমি বড় ভুল করেছি, আরো একটা বরদান আমার চাই, যাতে আমার স্ত্রীকে আমি রানীর মতো রাখতে পারি। আমি প্রথমেই বলেছিলাম যা প্রয়োজন সেটা চেয়ে নাও,
এখন আর আমি কিচ্ছু করতে পারবো না। এখন তোমার জীবন এই গরুর সাথেই কাটাতে হবে। মহাদেব নিজের বরদান বদলান না, সেই জন্য বেচারা মহেশ ওই বলদটার সঙ্গেই চাষ করতে যায়, আর তাই ওর স্ত্রী ওর সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। গিন্নি, এক গ্লাস জল দাও না। এসে গেছো মহারাজ, তোমার জন্য আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ইস, তুমি যদি শিব ঠাকুরের থেকে টাকা চাইতে। আমার গলা যে শুকিয়ে যাচ্ছে। জল রাখা আছে, নিয়ে খেয়ে নাও। বাড়িতে 4টে চাকরানি নেই, সারাদিন কাজ করি আমি। জল নিজে নিয়ে খেতে পারবে খাও, না হলে এখানে বসে থাকো। আচ্ছা বলো তো, মহাদেব তোমাকে কি বরদান দিয়েছিলেন? কি আর বলবো, তুমি তো সবই জানো। এই গরু সারা জীবন আমার সাথে থাকবে। ঠিক আছে, এবার যা করব আমিই করব। তুমি কি করবে গিন্নি? আমায় বলো, আমি যদি কিছু তোমার সাহায্য করতে পারি। তুমি শুধু এখানেই বসে থাকো, তোমার থেকে আমার কিছু চাই না। গিন্নি, তুমি কোথায় চললে? চিৎকার করছো কেন? কি হলো? তুমি কোথায় গেছিলে? আর আমার গরুটাই বা কই? এই নাও 1000 টাকা। আরে, এই পয়সা কোথা থেকে এলো? আমি বলদ বেচে দিয়েছি। আরে, ওই গরু দিয়ে তো আমাদের কৃষি কাজ হয়। তুমি ওটাকে বিক্রি করলে কেন? এবার কি করে জীবন চলবে? তুমি চুপ থাকো, আমি সব সামলে নেব। 1 বছরের মধ্যে তোমায় বড়লোক যদি না করেছি, তাহলে আমার নামও পাল্টে দিও। গিন্নি, তুমি কি করে দিলে? সত্যিই যদি মহাদেব বরদান দেন, তাহলে দেখো খুব তাড়াতাড়ি চমৎকার হবে। তারপর মহেশের বলদ আবার ওর গোয়ালে ফিরে এলো। দেখো আমার বুদ্ধির কামাল। জয় মহাদেব, জয় ভোলেনাথ। আমি প্রথমেই বলেছিলাম। চুপ করো, একেবারে বুদ্ধু। আর তারপর মহেশের মনে পড়ে মহাদেব কি বলেছিলেন, সারা জীবন ওর কাছে একটাই বলদ থাকবে। এরপর প্রতিদিন মহেশ একটা করে বলদ বেচতো, আর ধীরে ধীরে ধনী হয়ে উঠল। নির্মলপুর গ্রামে সাধনা নিজের মেয়ে রাধা আর স্বামী রামানের সাথে থাকতো। রামান অনেকগুলো গরু পুষেছিল, আর সেই গরুর দুধ বিক্রি করে ও নিজের সংসার চালাতো। ওর কাছে এমনিতে তো কোনো কিছুর কমতি ছিল না। দুধ বিক্রি করে এটুকু রোজগার হয়ে যেত, যাতে ওর কোনো অসুবিধা হতো না। কিন্তু সাধনা খুব কিপটে ছিল, ও কাউকে একটু দুধও ফ্রিতে দিত না। একদিন সাধনা নিজের মেয়েকে বলল, রাধামা, রোজ তোর বাবাকে 2 বার করে দুধ বিক্রি করতে যেতে হয়। আমি ভাবছিলাম তুই যদি বাবাকে একটু সাহায্য করে দিস, তাহলে ওনার উপকার হয়। 1 গ্যালন দুধ নিয়ে তুই গ্রামে বিক্রি করে আয়। রাধা বলল, ঠিক আছে, আমি কাল থেকে চলে যাব। মা, তুমি বাবাকে বলে দিও। হ্যাঁ ঠিক আছে, কিন্তু পয়সার হিসেব টিসেব ঠিক করে রাখবি, কোথাও যেন কোনো ভুল না হয়। দ্বিতীয় দিন সাধনা রাধাকে দুধের 1 গ্যালন দিয়ে গ্রামে পাঠিয়ে দিল বিক্রি করার জন্য। কিছু ঘন্টা পরে রাধা সমস্ত দুধ বিক্রি করে ফিরে আসে, আর পয়সা নিজের মাকে দিয়ে দেয়। রোজ রাধা দুধ বেচতে যায়, স্বাভাবিক ওর বাবার চিন্তা অনেক কমে যায়। একদিন রাধা যখন দুধ বিক্রি করতে যাচ্ছে, রাস্তায় ও একটা শিব মন্দির দেখতে পেল। ভেতরে গিয়েও ভগবানকে প্রণাম করলো। ওখানে ভগবান শিবের খুব সুন্দর একটা শিবলিঙ্গ ছিল। ওই শিবলিঙ্গ দেখে রাধা মনে মনে ভাবতে থাকলো যে, আমি রোজ এখানে দুধ বিক্রি করতে আসি, তাহলে তো শিবলিঙ্গে আমি দুধ ঢালতে পারি। ভোলানাথ খুব খুশি হবেন, আর মা বুঝতেও পারবে না। এই ভেবে রাধা মন্দিরের একটা পিতলের ঘটি নিয়ে নিজের গ্যালন থেকে একটু দুধ বের করে ওতে ঢাললো, আর শিবলিঙ্গে ঢেলে দিল। যে কারণে দুধ একটু কমে যায়। সেই জন্য রাধা যখন দুধ বেচতে যায়, অন্য দিনের তুলনায় পয়সা কম পায়। কিন্তু রাধা আজ শিবলিঙ্গে দুধ ঢেলে খুব খুশি ছিল, কিন্তু মনে মনে ও ভয় পাচ্ছিল যে মাকে কি বলবে, কেন কম পয়সা এসেছে। রাধা যেতে যেতে মনে মনে বলল, দেখা যাক, বাহানা বানিয়ে কিছু একটা বলে দেব, কারণ মা তো কাউকে 1 ফোঁটা দুধও ফ্রিতে দেয় না। রাধা বাড়ি গিয়ে সাধনাকে দুধ বিক্রির টাকা দেয়। সাধনা ওই পয়সাটা রোজের মতো আজকেও গোনে। আজকে অন্য দিনের তুলনায় কম পয়সা ছিল। সাধনা রাধাকে বলল, রাধা, আজ পয়সা কম কেন? দুধ তো কম ছিল না। হ্যাঁ মা, কয়েকজন না খুব কিপটেমি করে জানো। ওরা বলে আমরা যে দুধ বিক্রি করি ওটা একদম পাতলা। মনে হয় আমাদের গরু এখন পাতলা দুধ দেয়। গরুর খাবারের দিকে একটু মনোযোগ দাও মা। আচ্ছা, এই ব্যাপার কি? কিন্তু আজ পর্যন্ত তোমার বাবার সঙ্গে তো এরকম হয়নি। আমি বললাম তো মা, কিছু লোক আছে যারা চিড়চিড় করে, বাদ দাও না।
এই বলে রাধা ভেতরে চলে যায়। রোজ দুধ বিক্রি করতে যাওয়ার সময় ও মন্দিরে শিবলিঙ্গে দুধ ঢালতে যায়। কিন্তু কিছুদিন পর রাধার বাবা রমণের শরীর খারাপ হলো, আর সেই কারণে ও দুধ বিক্রি করতে যেতে পারছিল না। সেই জন্য সাধনা রাধাকে বলল, রাধা, যতদিন না তোর বাবা সুস্থ হচ্ছে আমিও তোর সঙ্গে যাব দুধ বিক্রি করতে। তোর বাবার মতো আমি একা একা যেতে পারবো না। ঠিক আছে মা। পরের দিন রাধার সঙ্গে সাধনাও দুধ বিক্রি করতে বেরোলো। রাস্তায় যখন মন্দির এলো, রাধা চিন্তায় পড়ে গেল, কি করবে। রাধা মনে মনে ভাবলো, হে ভোলেনাথ, আজ তো মা আমার সঙ্গে আছে, আমি কি করে দুধ অর্পণ করব? আমায় ক্ষমা করো ভগবান, আজ আমি দুধ ঢালতে পারবো না। সাধনা দেখলো দুধের কথা কেউ কিছু বললোই না, পুরো পয়সা পেল। তখন রাধাকে জিজ্ঞাসা করলো, রাধা, আজ তো সবাই পুরো টাকা দিয়ে দিল, কেউ কিছুই বলল না। আরে তুমিও না মা, আমার মনে হয় যে বউটা ওরম করতো সে কোথাও বাইরে গেছে, তার জায়গায় অন্য কেউ দুধ নিয়েছে আর তাই সে পুরো টাকা দিয়ে দিয়েছে। কিছুদিন ধরে এরমই চলতে থাকলো। তারপর এক রাতে ভগবান শিব আর মাতা পার্বতী রাধার স্বপ্নে এলো। ভগবান শিব বললেন, রাধা, ও রাধা, তুমি কিছুদিন ধরে আমায় দুধ দিতে আসছো না কেন? আমি তোমার অপেক্ষায় অভুক্ত থেকে যাই। অনেক দিন হলো কেউ আমায় দুধ দিতে আসে না। তখন রাধা বলল, আমাকে মাফ করে দিন ভগবান, আমি দুধ ঢালতে আসতে পারছি না। বাবা তো অসুস্থ, আমি খুব চিন্তায় আছি, কি করব বুঝতে পারছি না। আমায় ক্ষমা করে দিন ভগবান, আমার জন্য আপনাকে ক্ষুধার্ত থাকতে হচ্ছে। শিব ঠাকুর বললেন, কন্যা, তুমি চিন্তা করো না, আজ থেকে তোমার সমস্ত সমস্যা আমি দেখব। এখন থেকে তোমার আর কোনো সমস্যা হবে না। সব সময় অন্যকে সাহায্য করো আর কোনো ব্যাপারে অহংকার করো না। এরপর ভগবান শিব আর মাতা পার্বতী অন্তর্ধান হলেন। তখনই রাধার ঘুম ভেঙে গেল। রাধা মনে মনে বলল, হে ভগবান, আমার জন্য আপনাকে ক্ষুধার্ত থাকতে হচ্ছে। আমি যেভাবেই হোক কাল আপনাকে দুধ ঢালবই, তার জন্য মা আমাকে যা শাস্তি দেখ আমি নেব। রাধা সারা রাত ঘুমোতে পারল না। সকালে যখন উঠল, ও দেখল ওর বাবা একেবারে সুস্থ। ওর ছোট্ট কুঠির বড় হয়ে গিয়েছিল আর তাতে প্রয়োজনীয় সামগ্রী ভরে গিয়েছিল। এইসব দেখে রাধা আর ওর মা বাবা খুব অবাক হয়ে গেল। তখন রাধা ওদের দুজনকে শিব পার্বতীর গল্পটা বলল, আর এটাও বলল কিভাবে ও রোজ সকালে দুধ ঢালতে যেত। এইসব শুনে সাধনা নিজের কিপটেমির জন্য পস্তাতে থাকলো। ওরা তিনজন মন্দিরে গেল আর নিজেদের ভুলের জন্য ভগবানের কাছে ক্ষমা চাইল। সাধনা বলল, হে ভগবান, আমাকে ক্ষমা করে দিন। আমার কিপটেমির জন্য রাধা আপনাকে দুধ ঢালতে আসেনি আর আপনাকে ক্ষুধার্ত থাকতে হলো, কিন্তু ভগবান, আজকের পর আর এরকম হবে না। তখনই রাধা বলল, হ্যাঁ ভগবান, আমরা আপনার সেবা তো করবই, আর সেই সঙ্গে যাদের প্রয়োজন আছে তাদের সবাইকে সাহায্য করব। আমাদের ওপর আপনার আশীর্বাদ রাখুন ভগবান। এবার সাধনার বুদ্ধি খুলেছিল। এরপর থেকে ওরা তিনজন প্রত্যেকদিন মন্দিরে এসে দুধ ঢালতো, লোকজনদের সেবা করত, আর ওরা তিনজন শিব পার্বতীর পরম ভক্ত হয়ে উঠল।